হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের প্রি এবং মেন্স এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য তোমাদের পুলিশ এক্সামের জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, মগধের কোন রাজা সিংহাসনে বসার জন্য নিজের পিতাকে হত্যা করেন? এখানে চারটি অপশান রয়েছে, তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অজাতশত্রু। তো তোমরা মনে রাখবে, মগধের রাজা বিম্বিসারকে হত্যা করে তার পুত্র অজাতশত্রু সিংহাসনে বসেছিলেন। অপশান বি সঠিক উত্তর। এবং অজাতশত্রু কোন বংশের রাজা ছিলেন তোমাদের পরীক্ষাতে যদি আসে, হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, আরসুলার শাসঙ্গের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ট্রাকিয়া হলো আরসুলার শাসঙ্গের নাম। অপশান বি সঠিক উত্তর। ওকে, তো তোমরা মনে রাখবে ট্রাকিয়া হলো পতঙ্গদের শাসঙ্গ। এছাড়াও তোমরা মনে রাখবে এই বুকলাং কার শাসঙ্গের নাম? বুকলাং হলো মাকড়সা। ওকে, মাকড়সা বা কাঁকড়া বিছার শাসঙ্গের নাম হলো বুকলাং। ওকে, নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, বুদ্ধের নির্বাণ লাভের ঘটনা কোন চিহ্নের মাধ্যমে বোঝানো হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, পদ্ম ও ঘোড়া ষাঁড়। ওকে, পদ্ম ও ষাঁড় তোমরা মনে রাখবে, বৌদ্ধ ধর্মের পদ্ম ও ষাঁড় চিহ্ন বুদ্ধের জন্ম নির্দেশ করে এবং তার মৃত্যু কাকে নির্দেশ করে? তার মৃত্যু বা নির্বাণকে স্তূপ দ্বারা নির্দেশ করা হয়। ওকে, তার মৃত্যুকে তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন গান্ধীজি কোন পত্রিকা প্রকাশ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ইন্ডিয়ান ওপিনিয়ন। ওকে, অপশান ডি সঠিক উত্তর। এই পত্রিকাটি 1903 সালে প্রকাশিত হয় এবং 4টি ভাষাতে প্রকাশিত হয়েছিল এই পত্রিকাটি। একটি হচ্ছে তামিল ভাষা, ওকে, দ্বিতীয় হচ্ছে গুজরাটি ভাষা, তৃতীয় হচ্ছে হিন্দি ভাষা এবং চতুর্থ হচ্ছে ইংরেজি ভাষা। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, আফগানিস্তানের প্রধান ও দীর্ঘতম নদী কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, হেলমন্দ। অপশান সি সঠিক উত্তর। হেলমন্দ নদীটি হিন্দুকুশ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে ইরানে হ্যামুন হ্রদে পতিত হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, কিডনিতে অংশটি পরিশোধ করার কাজ করে তা হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি, নেফ্রন। ওকে, তো নেফ্রন কিডনিকে পরিশোধ করে। অপশান বি সঠিক উত্তর। নেফ্রন হলো বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। অপশান বি সঠিক উত্তর। ওকে, এবং নিউরনের কথা যদি বলা হয়, এটি কি স্নায়ুতন্ত্রের একক, তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, বাবর নামক ক্ষেপণাস্ত্র কোন দেশের? এই বাবর মিসাইলটি কোন দেশের মিসাইল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পাকিস্তানের মিসাইল। তোমরা মনে রাখবে, বাবর পাকিস্তানের তৈরি একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। অপশান সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, বিশ্ব রক্তদান দিবস পালিত হয় কবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 14ই জুন বিশ্ব রক্তদান দিবস হিসাবে পালন করা হয়। এই দিনটি কার্ল ল্যান্ডস্টেনারের জন্মবার্ষিকী, সেই দিনটিকেই বিশ্ব রক্তদান দিবস হিসাবে পালন করা হয়। ওকে, তো তোমরা মনে রাখবে এ বি ও গ্রুপের রক্তকে আবিষ্কার করেছিলেন ল্যান্ডস্টেনার, আবিষ্কার করেছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইলতুৎমিশ। তো তোমরা মনে রাখবে চেঙ্গিস খাঁ 1221 খ্রিস্টাব্দে সিন্ধু নদ পর্যন্ত এসেছিল। সেই সময় দিল্লির সুলতান ছিলেন দাস বংশের শাসক ইলতুৎমিশ। ওকে, তো তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মুখ্য ভাগ কাকে বলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ প্রস্তাবনাকে বলা হয়। তোমরা মনে রাখবে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের আত্মা ও মুখ্য ভাগ বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বনভূমিতে কোন উদ্ভিদ দেখা যায় না? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি শাল উদ্ভিদ দেখা যায় না। ওকে, তো শাল হলো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। তোমরা মনে রাখবে এটি হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ এবং এটি চিরহরিৎ বনভূমিতে দেখা যায় না। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি শব্দ তরঙ্গ। এটি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, এটি কি শব্দ তরঙ্গ হলো একটি যান্ত্রিক তরঙ্গ। ওকে, যান্ত্রিক তরঙ্গ। ওকে, নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বৃক্কে থাকে। তো তোমরা মনে রাখবে গ্লোমেরুলাস হলো বৃক্কের কার্যকর একক নেফ্রনের একটি গুরুত্বপূর্ণ অংশ। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সিরাজ উদ্দৌলা। তো তোমরা মনে রাখবে সিরাজ উদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব যিনি পলাশীর যুদ্ধে পরাজিত হন। অপশান এ সঠিক উত্তর। নেক্সট হলো 15 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা যুদ্ধ বিমান চালিকার নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অবনী চতুর্বেদী। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তিনি হলেন ভারতের প্রথম মহিলা যুদ্ধ বিমান চালক। ওকে, অপশান এ সঠিক উত্তর। নেক্সট হলো 16 নম্বর প্রশ্ন, ভারতের তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী অঞ্চল কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দক্ষিণাত্যের লাভা গঠিত অঞ্চল, এটি এই মৃত্তিকা তুলা চাষের জন্য খুবই উপযোগী। নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন, ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর হলো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি পঞ্চায়েত সমিতি। অপশান সি সঠিক উত্তর। ওকে, তো তোমরা মনে রাখবে প্রথম স্তরটি হলো গ্রাম পঞ্চায়েত। তোমরা মনে রাখবে গ্রাম পঞ্চায়েত। দ্বিতীয় স্তরটির কথা যদি বলা হয় পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি। তৃতীয় স্তরটি হলো জেলা পরিষদ। তোমরা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ এটি। ওকে, নেক্সট হলো 18 নম্বর প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ডেভিড হেয়ার। ওকে, তো তোমরা মনে রাখবে ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে কলকাতা এই সোসাইটিটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্ট কোন বছরে স্থাপিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান সি 1950 সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল। ওকে, এবং তোমরা মনে রাখবে সালটি ডেটটি হচ্ছে 26শে জানুয়ারি। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বদরুদ্দিন তৈয়বজি হলেন প্রথম মুসলিম সভাপতি জাতীয় কংগ্রেসের। 1887 সালে তিনি মাদ্রাজে অনুষ্ঠিত তৃতীয় অধিবেশনে এই সভাপতিত্ব হন। অপশান বি সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের জন্য, সঠিক উত্তর নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রথমত হচ্ছে মিথেন গ্যাসের সংকেত কী?
নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি হচ্ছে মাস্টার্ড গ্যাস। ওকে, মাস্টার্ড গ্যাস কাকে বলা হয় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।